এবারের আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়ে মানবেতর দিন কাটছে সাভারের অনেকের। কেউ এক চোখ, আবার কেউ দুই চোখই হারিয়েছেন। তালিকায় রয়েছেন সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, ছাত্রসহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি বেসরকারি কোনো সহায়তা পাচ্ছে না বলে জানিয়েছেন তারা। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাংবাদিক সৈয়দ হাসিব জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবর্ণনীয় কষ্টে কাটছে তার দিন। জুলাইতে কোটা সংস্কার ও সরকার পতনের তীব্র আন্দোলনে চোখে গুলি লাগে তার। নষ্ট হওয়ার পথে ডান চোখ। শরীরে বিদ্ধ হয় 92টি স্প্রিন্টার। হাতে বুম, গলায় পরিচয়পত্র থাকার পরও তাকে রেহাই দেয়নি পুলিশ। তার পাশেই দুজনকে গুলি করে হত্যা করা হয়। আমি ওইটা শুনতে পেয়ে খুব আবেগপ্লুত হয়ে যায় এবং খুব উত্তেজিত হয়ে বারবার বলতে থাকি, ভাই আমি সাংবাদিক, আমার তো কোনো অপরাধ নেই। সে আবারও তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পরে সে খুব উত্তেজিত হয়ে বকা দিয়ে তাকে বলে আমাকে গুলি করার জন্য। তখন একাধিকবার আমাকে আমার একদম সামনে থেকে আমাকে গুলি করে আমার চোখ, মুখ, কান সব বুক পুরো ঝাঁঝরা করে দেয়। চোখে গুলিবিদ্ধ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লুৎফুল এলাহিও। পুলিশের কাছে বারবার নিজের পরিচয় দিয়েও রেহাই পাননি তিনি। বলেছে যে প্রথম তো একটা প্রাথমিক অপারেশন করেছিল, যে দিক দিয়ে স্প্রিন্টার ঢুকেছিল, ওই এন্ট্রি পয়েন্টটা সেলাই করে বা অপারেশন করে বন্ধ করে দেওয়াতে কোনো ইনফেকশন বা আপাতত। কিন্তু ডাক্তার বলেছে যে পরপর আরও 2টি অপারেশন লাগবে। একটা ভিতরে রক্ত জমাট সরিয়ে দিয়ে সেখানে স্প্রিন্টারটা যদি থাকে ভিতর চোখের এরিয়ার ভিতর, তাহলে তারা সেটা বের করতে পারে। যদি রেটিনা ভেদ করে আরও ভিতরে দিয়ে থাকে তাহলে হয়তো স্প্রিন্টারটা বের করা সম্ভব হবে না। গুলিবিদ্ধ হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল। বাবার ব্যবসা প্রতিষ্ঠানেই তাকে গুলি করে পুলিশ। এক চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। যখন আমি গুলিটা খেলাম তখন মনে হলো কি যে আমি দুনিয়াতে নাই। প্রথম মনে হয়েছে কি যে আমার পাশে কারো গুলি লাগছে। যখন দেখি যে আমার গুলি লাগছে তখন আমি নিজেই হয়ে গেছি। ওই পাশের থেকে রাবার বুলেটের ছোড়া গুলি আইসা চোখের ভিতরে আইসা লাগে। আমি এই জায়গায় দোকানের সামনে দাঁড়ানো ছিলাম। সাভারের স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ওমর ফারুকও পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন। এইভাবে আমি আমার আইডি কার্ড গলায় জোরে জোরে আমি বললাম যে আমি জার্নালিস্ট, জোরে জোরে বলতেছিলাম। তারপর আমাকে বলে এইদিকে আসার কথা বলে তারা আমাকে কাছে নিয়ে গেল, নিয়ে যায় চোর তারপর ঘুষি লাত্তি যেভাবে দেওয়া শুরু করলো। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চোখে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।